হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর চলে এসেছি রিভিউর মধ্যে আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমাদের আর কদিন পরেই বাড়ি ফিরে যাওয়া। তো আজকে বিকেলবেলা বসে বসে আমরা সবাই ডিমের পকোড়া খাচ্ছি, যেটা আমরা হোটেল থেকে অর্ডার করেছি। কিন্তু সত্যি বলতে খুবই বাজে খেতে ডিমের পকোড়াটা, এরকম হয় না। ডিমের ডেভিল, আবার ডিমের পকোড়া বলেন, ডিমের ডেভিল বলেছিল। তো আমরা সবাই খাচ্ছি, আড্ডা মারছি আর ঠিক করছি যে আমাদের নেক্সট প্ল্যানটা কী। তো ঠিক করতে করতে সবাই ভাবলাম যে চলো, কস্তুরি তো খাওয়া হয়নি, সবাই বলছে কস্তুরিতে খুব ভালো খাবার দাবার, তো চলো আজকে রাতে ওখানে খেয়ে আসি। তো আমি, রূপসা আর নিকিতা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম, আর শুভ, সুদীপ আর সৌরভ একটু পরে পরে আসছিল। আমাদের একটু কেনাকাটাও ছিল, সেগুলো মিটিয়ে আমরা ডাইরেক্ট কস্তুরিতে ঢুকে পড়েছি। হোটেল সোনালির মধ্যেই ওদের রেস্টুরেন্টটা, কস্তুরি রেস্টুরেন্ট, একদম আলাদা, ডিটাচ, মানে মেন হোটেলে তোমাকে ঢুকতে হবে না, আলাদা করে আমরা আলাদা একটা জায়গাতে গিয়ে বসেছিলাম। এই হচ্ছে কস্তুরির মেনু কার্ড। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ওটা পরে দেখাচ্ছি। আগে মেনু কার্ডটা দেখে নিই যে আমরা কি কি অর্ডার করেছিলাম। রেট ঠিকই ছিল, একটা এত ভালো একটা হোটেল, এত ভালো রিভিউ এই হোটেলের। তো আমরা এখান থেকে থালি অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে কচু পাতা চিংড়ি থালি। ওরা বলেছিল যেটা ওদের স্পেশালিটি, আর ভেটকি ভাপা, এই দুটো থালি আমরা অর্ডার করেছিলাম। আর শুভ নিয়েছিল মাটন কষা মনে হয়, আর রুটি। আর রূপসা মটন ডাক বাংলো আর রুটি। আর ফার্স্টে একটা আমপোড়া শরবত দিয়েছিল, যেটা আমি আর নিকিতা হাফ হাফ করে খেলাম। সুদীপের তো খুব শরীর খারাপ, ও খেতে পারিনি, আর শুভ খায় না, আর রূপসারাও খায়নি। তো আমরা দুজনে খেলাম আমপোড়া শরবতটা। আমপোড়া শরবতটার রিভিউ বলতে গেলে একটু ঘন ছিল, একটু গাঢ় ছিল, পাতলা পাতলা হয়তো, মানে এটা খেলে মোটামুটি তোমার হাফ পেট ভর্তি হয়ে যাবে। প্লেট দিয়ে গেছিলো, তার মানে এবার থালিটা আসছে, খাবার দাবার আসছে। ততক্ষণে আমি এই কস্তুরির অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে কলকাতার, প্রাচীন কলকাতার সব কিছুই ওখানে ঝকঝক করে আঁকা আছে। চলে এসছে আমাদের থালি। এটা হচ্ছে নর্মাল থালি, মানে থালি অর্ডার করলে এই জিনিসগুলোই দেয়। একদম দেরাদুন চালের ভাত, পাঁপড় ভাজা, ডাল, ঝুরি আলু ভাজা, আর আলু কপির তরকারি। তরকারিটা তোমার সিজনে চেঞ্জ হয়, কিন্তু এটা হচ্ছে মেন জিনিসটা। এরপরে যে যেরকম থালি অর্ডার করে সে একটা করে দিয়ে দেয়। যেমন আমরা করে দিলাম ভেটকি মাছের পাতুরিয়া, কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ, তো সেইটা একটা বাটি আমাদের দিয়ে গেছিলো। ডালটা খেয়ে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কি, যে এর থেকে ভালো ডাল আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের লোকই করে। এটা বলছিল যে মাছের মাথা দিয়ে ডাল, কিন্তু আমি শুধু ওই টেস্টটাই পেয়েছি, আর ডালটা ভীষণ পাতলা ছিল, আমার ঠিক খেয়ে ভালো লাগেনি। এর থেকে ঘন তো আমাদের ওই আমরা একটা নর্মাল হোটেলেই ছিলাম বলতে গেলে, সেই হোটেলেই ভালো দিচ্ছিল। শুভর মাটনটা চলে এসছে, দেখে তো খুব সুন্দর দেখতে লাগছে, আর ও খাবে রুটি রাতে। আর এটা হচ্ছে কস্তুরির স্পেশাল ডিশ, যেটা হচ্ছে কচু পাতা বাটা দিয়ে চিংড়ি। খেয়ে দেখতে হবে কীরকম খেতে। আর এই যে ভেটকির পাতুরি চলে এসছে। ভেটকি মাছের পাতুরিটা আমার প্রচণ্ড পছন্দের জিনিস, আমি কেন জানি না, খুব ভাল লাগে আমার খেতে। মিঠিকে আমি একদিকে খাওয়াচ্ছি, আর অন্যদিকে মাটনটা শুভ একটু টেস্ট করলো। টেস্ট করে বলল যে খুব একটা ভালো নয়, কীরকম একটা গন্ধ বেরোচ্ছে, আর একটু তিতকুটে টাইপের খেতে হয়েছে। জানি না কেন বললো কথাটা, আমিও খেয়ে দেখলাম, হ্যাঁ সেমই জিনিস। মাটন সব জায়গাতেই আমি দেখেছি একটু গন্ধ বেরোয়, ভালো করে না ভিনিগারে ম্যারিনেট করলে, এখানেও সেম জিনিসটাই হয়েছে, গন্ধ বেরোচ্ছে। আলু ফুলকপির তরকারিটাও মোটামুটি অ্যাভারেজই ছিল, খুব একটা আমার ভালো লাগেনি। যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ। সত্যি দারুণ খেতে, দারুণ মানে দারুণ খেতে। আমি যদি কখনো কস্তুরিতে আবার যাই, শুধুমাত্র এই ডিশটা খেতে আমি আবার যাব। অসাধারণ টেস্ট, সত্যি ভালো খেতে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে আমার এই ভেটকির পাতুরিটা। আমি জানি না ভেটকি মাছ আমি খেতে এত ভালোবাসি, কিন্তু আমি কোথাও গিয়ে ঠিকঠাক পাতুরি খেতে পারি না। নিজের বাড়িতে রান্না করতে হবে দেখতে পাচ্ছি এবার, তার জন্য অতি জঘন্য খেতে। মানে আমি যদি প্রথম রান্নাটাও করি, আমি কখনো ভেটকি মাছ রান্না করিনি, বাট যদি কখনো নিজে রান্না করে আমি এর থেকে ভালো রান্না করতে পারবো, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খুবই জঘন্য খেতে, না আছে সর্ষের টেস্ট, না আছে ভেটকির টেস্ট, মানে বিচ্ছিরি খেতে। যাই হোক, 2131 টাকা বিল করে আমরা বেরিয়ে এলাম। খাওয়া দাওয়া পেট ভরলেও মন ভরলো না, এই ব্যাপারটা। কস্তুরি রেটিং সবাই ভালো দেয়, অসাধারণ বলে, কিন্তু আমার সত্যি ভালো লাগেনি, শুধুমাত্র একটা ডিশ বাদ দিই। আমাকে যদি বলা হয় কস্তুরি রেটিং দিতে, তবে আমি 2.5 আউট অফ 5 দেবো।
শুধুমাত্র ওই কচু পাতাটার জন্য, আর কিছুর জন্য। এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা মিনি ব্লগে। এখন কিন্তু টাটা, ভালো থেকো সবাই। আর কচুরিতে খেতে যাওয়ার আগে অন্তত একবার ভেবে যেও। টাটা।